আজকে আমরা বেসিক্যালি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, আমরা র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা ইউজ করব। ইউএসটি এসইওটা আমরা বাদ দিলাম। ইউএসটি এসইওর পরিবর্তে র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা আমরা শিখব। আর হচ্ছে পলিল্যাং দিয়ে কিভাবে কাজ করে। তো যদি আমি একটু আইডিয়া দিই পলিল্যাং জিনিসটা কি, পলিল্যাং হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়াল প্লাগইন। মানে একটা ওয়েবসাইট বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চলতে পারবে। আমি যখন বাংলা দিব তখন বাংলায় আসবে, ইংলিশ দিলে ইংলিশে আসবে। এটাকে বলা হয় মাল্টিল্যাঙ্গুয়াল। মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড ওয়েবসাইট। আর র‍্যাঙ্ক ম্যাথ এসইও যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে গুগল র‍্যাঙ্ক করানোর জন্য ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে, এসইও করার জন্য। তো এর মধ্যে একটা নাম হচ্ছে ইয়োস্ট এসইও, আর একটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ এসইও। আর র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা এই জন্য দেখাচ্ছি কারণ ইয়োস্ট এসইও তে যে ফিচারগুলা পেইড, আর র‍্যাঙ্ক ম্যাথ এসইও তে ওই ফিচারগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছে, ফ্রিতে ইউজ করা যায় এবং খুবই ভালো আর ফ্লেক্সিবল ইউজ করতে। তো আমরা শুরু করি হচ্ছে পলিল্যাং দিয়ে। তো পলিল্যাংটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের কি করতে হবে, আমাদের তো এখানে একটা মেনু অলরেডি আছে, প্লাগইনটা ইনস্টল দিতে হবে। তো প্লাগইন ইনস্টল দিতে যাব হচ্ছে প্লাগইনের অ্যাড নিউতে। তারপর এখানে নরমালি লিখতে হবে পলিল্যাং। পলিল্যাং এই হচ্ছে আমাদের পলিল্যাং প্লাগইন। তো এখানে দেখো 17-16 ওরে কি দিছে, রেটিং দিছে। 5 লাখের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে আর আমার ভার্সনের সাথেও কি কম্প্যাটিবল। সো আমি এটা ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো ইনস্টল নাও দিলাম, বাইরে করতো দাও। তো এখন ইনস্টল হওয়ার পরে কি অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ করে দেওয়ার পরে নিচে আমরা একটা পলিল্যাং এর অপশন পাবো বুঝে। তো অপশনটা যখন আসবে, অপশনটা আসার পরে এখানে সেটআপ উইজার্ড বলতেছে সেটআপ করার জন্য পলিল্যাং, যখন আমি অ্যাক্টিভ করছি সাথে সাথে, ঠিক আছে। তো সাথে সাথে যেহেতু সে বলতেছে যে ই করার জন্য আমাদের সেটআপ করার জন্য দিস উইজার্ড উইল হেল্প ইউ টু কনফিগার ইউর পলিল্যাং সেটিং। ফার্স্ট উই আর গোইং টু ডিফাইন দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ উইল ইউজ অন ইউর ওয়েবসাইট। আচ্ছা কি কি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করব ওইটা এখানে আমাকে দিতে বলতেছে। ধরো নরমালি আমরা বাংলা দিই, বাংলা, ঠিক আছে। অ্যাড, ও আর অ্যাড করব না, একটাই বাংলা থাকলো। আবার ইংলিশে তো থাকবে কি? মানে যে বাংলা এরপর ইংলিশ একবার আরবিক এর মধ্যে দিতে পারবো। হ্যাঁ দিয়ে দিতে পারবো যতগুলো খুশি। এক কাজ করি আমরা, এই আসতে সেটআপ উইজার্ড থেকে এখানে না, সেটআপ উইজার্ড থেকে আমরা কিছু না করি। ধরো তুমি আগে দিলা, সেটআপটা দিলা আগে, মানে পলিল্যাং ইনস্টল করলা আগে, পরে অ্যাক্টিভ করলা। এখন যদি আমি আবার আনইনস্টল করে ইনস্টল অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আর এই আমার সেটআপ উইজার্ডটা দেখাবে না। তো সেটআপ উইজার্ডে পরবর্তীতে যাওয়ার জন্য কোথা থেকে যাইতে হবে, আমরা এইখানে মেনু বারের নিচে একটা অপশন পাবো ল্যাঙ্গুয়েজ নামে, ঠিক আছে। আর এটা হচ্ছে পলিল্যাং এর সেটিংস। এইখানে গেলে আমরা কি করতে পারবো, সেটআপ গুলো ঠিকঠাক মতো দিয়ে দিতে পারবো। সেটআপ উইজার্ড হচ্ছে সহজে সেটআপ করার সিস্টেম। বাট ইনকেস যদি খুঁজে না পাই তারপর এখানে যাবো। এখানে যাওয়ার পরে প্রথমে তোমার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবা, কি কি ল্যাঙ্গুয়েজ তোমার লাগবে। ল্যাঙ্গুয়েজের পরে কি করবা, কি বলে, ল্যাঙ্গুয়েজের পরে তুমি চুজ করে দিবা। আচ্ছা আমি চুজ করে দিচ্ছি, দেখো নো আইটেম ফাউন্ড, মানে কি কোন ল্যাঙ্গুয়েজ আমার এখানে সিলেক্ট করা নাই। আমি এখানে কি দিব, প্রথম দিব ইংলিশ না ইউনাইটেড স্টেটস, ইংলিশ ইউএস ইউজ করি না আমরা নিচে, এই যে এইটা। ফুল নেম হচ্ছে ইংলিশ, লোকাল হচ্ছে ইউএস, ওকে ইংলিশ, ওকে প্রবলেম নাই। ফ্ল্যাগ হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ফ্ল্যাগ থাকবে, ওকে। সো অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ দিলাম।
ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করতেছি আমাদের ওয়েবসাইটে কি কি ল্যাঙ্গুয়েজ থাকবে। বাই ডিফল্ট তো এটা ইংলিশে আছে, তো বলতে হবে না যে এটা ইংলিশ ভাষা, তো বলে দিলাম ইংলিশ। এখানে ইংলিশ আমরা যে যে সাপোর্ট দিয়ে দিব। এখন আমরা আপাতত বাংলা দিব, এখন ইংলিশ আছে ডিফল্ট থাকবে, এখানে দিয়ে দিই বাংলা। বাংলা তো কম না হয়েছে, এই যে বাংলা। ওকে, ফুল নেম থাকবে বাংলা বিএন, বাংলাদেশের পতাকা থাকবে। ওকে, অ্যাড। কি করলাম, দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করে দিছি না? ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পর কি কি ল্যাঙ্গুয়েজ থাকবে? ইংলিশ থাকবে আর বাংলাদেশের বাংলা থাকবে। আচ্ছা, গেল এটা। এটা যাওয়ার পরে দেখো স্ট্রিং ট্রান্সলেশন নামে একটা অপশন আছে এখানে। আমি আগে সেটিংস গুলো দেখাই কি কি জিনিসগুলো আছে, আমরা কি কি করতে পারবো এখানে। স্ট্রিং ট্রান্সলেশন হচ্ছে ধরো এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এগুলারে এই ওয়ার্ড গুলারে স্ট্রিং বলা হয়, ঠিক আছে? তো এই স্ট্রিং গুলো ধরো তোমার কোন স্ট্রিং দেখা যায় এই ট্রান্সলেট হইলো না, তারপরে তুমি কি করবা, স্ট্রিং ট্রান্সলেশনে গিয়া এই যে মাই উইশ লিস্ট, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ট্রিং, তারপর এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এগুলার কি করতে পারবা তুমি, এই যে ইংলিশ বাংলা এগুলার স্ট্রিং গুলার কি করতে পারবা, ট্রান্সলেট করে দিতে পারবা। ইংলিশে তুমি ট্যাক্স নামে ট্যাক্স দেখাচ্ছ, বাংলায় তুমি কি লিখবা, বাংলা তুমি লিখতে পারো ট্যাগ, লিখে দাও, এখানে বলে দিতে পারবো। বুঝা গেছে বিষয়গুলা? আচ্ছা, আমি এখানে এই ঝামেলাটা করলাম না। আচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য আসছি এখানে, ঠিক আছে? যা যা আছে সবকিছু তুমি এখান থেকে কি করতে পারবা, চেঞ্জ করা যাবে। আচ্ছা, গেল স্ট্রিং এর ব্যাপারটা। সেটিং ধরো অ্যারাবিক, কারণ ধরো অ্যারাবিক একটা কাজ আরবি, আমি কি আরবি ট্রান্সলেট করে এখানে অবশ্যই দিচ্ছি আরবি যারা তারা এই লেখাটা দেখতে পারবে, এটা দিচ্ছি। দেখো এখানে সেটিংস এর মধ্যে কি আছে, ডিসাইড হাউ ইউর ইউআরএল উইল লুক লাইক। ইউআরএল মডিফিকেশন মানে তোমার ইউআরএল টা আসলে কেমন হবে। ইউআরএল কোনটাকে বলে, এই যে জিনিসটাকে ইউআরএল বলা হয়। এই ইউআরএল টা তুমি কোন ল্যাঙ্গুয়েজে কিভাবে দেখতে চাও, চলো সেটিংস করে দেখি। URL মডিফিকেশনে বলতেছে the language is set from the directory name is in pretty permalink মানে কি বলতেছে, আমার এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল, হ্যাঁ, তারপরে en আসবে ইংলিশের জন্য, তারপরে পোস্ট আসবে। তা আর হচ্ছে রিমুভ ল্যাঙ্গুয়েজ ইন pretty permalink। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, en ডট, এখানে দেখা যাচ্ছে একটা সাবডোমেনের মতো আগে en অ্যাড করে দিছে, আর এখানে কি করছে en স্ল্যাশ লাস্টে অ্যাড করছে। তো এটা কিন্তু একটু মানে ফ্লেক্সিবল স্ট্যান্ডার্ড লাগে, ঠিক আছে? এইভাবে সবাই ইউজ করে। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, ইচ্ছা যা খুশি অপশন দিয়ে দিয়েছে, যে কোনো একটা ইউজ করা যাবে। তো এটা রাখলাম, তারপর চেঞ্জ করলে সেভ দিলাম, সেভ হয়ে গেল। তারপরে কি হবে, ইউআরএল এ যাওয়ার পরে হচ্ছে ডিটেক্ট ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমি ডিটেক্ট করে দিয়েছি, ব্রাউজার ল্যাঙ্গুয়েজটা সে আগে দেখবে ব্রাউজারে কি ল্যাঙ্গুয়েজ আছে, সো ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অ্যাড করবে। মিডিয়া, তারপর হচ্ছে কাস্টম পোস্ট টাইপ এন্ড ট্যাক্সোনমি। যদি তুমি কাস্টম পোস্ট টাইপ ইউজ করে থাকো, কাস্টম পোস্ট টাইপ কি জানি না আমরা, আচ্ছা ট্যাক্সোনমি কি, ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি হচ্ছে ক্যাটাগরি আর ট্যাগ, ট্যাক্সোনমি। WPML compatibility মানে কি, WPML হচ্ছে একটা মাল্টিল্যাঙ্গুয়াল প্লাগইন, WP মানে ওয়ার্ডপ্রেস, ML মানে মাল্টিল্যাঙ্গুয়াল, এটা একটা পেইড প্লাগইন, ঠিক আছে? তুমি যদি ওইখান থেকে ওদের প্ল্যাটফর্মে আসতে চাও, WPML থেকে এখানে আসতে চাও, তাহলে তুমি এটা করতে পারবা, Polylang WPML compatibility mode, হ্যাঁ। যদি তোমার কোনো এই ওয়েবসাইটটা যদি WPML এ করা থাকতো, তাহলে তুমি ওইটা রিমুভ করে তুমি Polylang এ চলে আসতে পারতা ইজিলি, জাস্ট 2-3টা ক্লিক করতে হয়। সো এই কম্প্যাটিবিলিটিটা এখানে অ্যাড করা আছে। আর শেয়ার স্ল্যাক, ট্রান্সলেট স্ল্যাক, লাইসেন্স কি, এই তিনটা জিনিস করতে গেলে কি করতে হবে, কিনতে হবে। সো কিনাকিনিতে গেলাম না, এগুলো পেইড। হ্যাঁ, আর যদি চাও সেটআপ উইজার্ড দিয়ে সেটআপ করবা, নিচে আছে সেটআপ বাটন,
যেটা এই- যে বাবা ফার্স্টে আমাদের দেখাইছিল। হ্যাঁ, এই যে নিচে ফার্স্টে যেটা দেখাইছিল। আর স্টার চিহ্ন যেখানে থাকবে ওইটা হচ্ছে তোমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? ঠিক আছে। এটা কি আমার ব্রাউজার থেকে নেবে নাকি আমরা বলে দিচ্ছি? আমরা বলে দিছি প্রথম এটা প্রথম দিছি না, এই জন্য সে ডিফল্ট ভাবে এটা এই নিয়ে জন্য এটা নিছে। ইয়া হ্যাঁ, আমাদের ডিফল্ট তো ইংলিশই আছে নাকি? হ্যাঁ। প্রথম তো আমরা ইংলিশই দেখবো, এই জন্য এটা ডিফল্ট। তাহলে সেটআপ করার কি আর দরকার আছে? আমরা তো সেটআপ করছি নাকি? ভিতর থেকে সেটআপ করে যদি চাই আমরা আরো যাইতে পারি, সমস্যা নেই। এখন যাই, এখন তো দেখলাম কোন জায়গা থেকে যদি হারায় ফেলি তাহলে কি কি করব। এই দেখো কি বলতেছে, allow polyline translate media, মিডিয়া ট্রান্সলেট করবে কিনা। মিডিয়া মানে কি? ছবি, ভিডিও, এগুলা ট্রান্সলেট করবে। অবশ্যই ট্রান্সলেট করো। আমি বাংলায় একটা ছবি দেখাবো, ইংলিশে আরেক ছবি দেখাবো, ওকে, কোনো সমস্যা নাই। তারপর কন্টিনিউ দাও। এরপরে কি বলছে, কন্টেন্ট উইদাউট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দেয়ার আর পোস্ট পেজ ক্যাটাগরি অর টেক্সট উইদাউট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফর ইউর সাইট টু ওয়ার্ক কারেক্টলি ইউ নিড টু অ্যাসাইন এ ল্যাঙ্গুয়েজ টু অল ইউর কন্টেন্ট। মানে কি, আমার যে কন্টেন্ট গুলো অলরেডি আছে আমার ওয়েবসাইটে ওইগুলা কি ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট আমি বলে দিলাম যে এটা ইংলিশ, যা আছে সবকিছু ইংলিশে ট্রান্সফার করে নাও। তারপর কন্টিনিউ। ওগুলো আর বাংলায় পাবে না। না, বাংলার জন্য আমার আবার বাংলা বানা দিতে হবে। হোম পেজ, ইউ ডিফাইন দিস পেজ অ্যাজ ইউর স্ট্যাটিক হোম পেজ ক্লাসিক শপ। হ্যাঁ, ক্লাসিক শপ নামে যে পেজটা আছে আমাদের, ওই পেজটা আমাদের হোম পেজ অলরেডি এখানে সেট করা আছে। এটা হচ্ছে হোম পেজ, ক্লাসিক শপটা হোম পেজ সেট করা আছে। সো এখন কি বলতেছে, ফর ইউর সাইট টু ওয়ার্ক কারেক্টলি দিস পেজ মাস্ট বি ট্রান্সলেটেড ইন অল অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ। অল অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ মানে কি, যে কয়টা ল্যাঙ্গুয়েজ আমি বানাইছি ওই এই ল্যাঙ্গুয়েজ গুলোতে এই পেজটা ট্রান্সলেট করতে বলতেছে। ওকে, ট্রান্সলেট করব, পরে করব। হ্যাঁ, ইউর স্ট্যাটিক হোম পেজ ইজ অলরেডি ট্রান্সলেটেড ইন ইংলিশ। মানে কি, আমার মেইন যে হোম পেজটা আছে, মানে আমাদের যে মেইন ওয়েব পেজটা আছে, ওই ওয়েব পেজটা কি করতেছে, ট্রান্সলেট হয়ে আছে কি ইংলিশে। মানে এই ডিফল্ট ভাবে আমি এটাকে ইংলিশ সিলেক্ট করে দিয়েছি। আর যে স্টার চিহ্নটা যেখানে দেখবা সেটাই হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। এখানে বলে দিয়েছে স্টার হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর কন্টিনিউ। রেডি। হ্যাঁ, ডকুমেন্টেশন করে দিতে পারো যদি কোনো কনফিউশন থাকে। শুধু কনফিউশনের জন্য না, ভালোভাবে বোঝার জন্য ডকুমেন্টেশন করতে হয়, লেখাপড়া অভ্যাস করলে ভালো। নেক্সট স্টেপ হচ্ছে ক্রিয়েট মেনু। মেনু কেন ক্রিয়েট করব, কারণ এখানে আমি সবকিছু সেটিংস করে দিলাম, করার পরে আমার কি বাংলা ইংলিশ চুজ করার অপশন থাকতো। আমি কি চুজ করার অপশন দিছি? দেইনি। তাহলে চুজ করার অপশন, আচ্ছা, চুজ করার অপশন আমি কই দিব, আমি জানি খুশি এনে দিব। মেনুতে দেই না, ফুটারে দেই না, হেডারে দেই না, আমার বিষয়। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে উপরে একটা নোটিফিকেশন দেখে না যে তুমি ট্রান্সলেট করতে চাও কিসে, মানে এটা গুগল থেকে দেয়। এটা ব্রাউজারে দেয়। হ্যাঁ, এটা কোনো ওয়েবসাইটের জন্য ওয়েব পেজ দেয় না, এটা ব্রাউজার দেয়, তুমি যেটা করছো। তারপর এখানে ট্রান্সলেটের অপশন আছে, ক্লিক করে ট্রান্সলেট করি। আচ্ছা, যাই হোক, তারপর কি ট্রান্সলেট সাম পেজেস, পেজ ট্রান্সলেট করে বলতেছে এই সে, এগুলো তো আমরা করব একটা একটা করে। হ্যাঁ, রিটার্ন টু দা ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে চলে যাই। তাহলে এখন আমরা ওই যে অপশনটা বানাবো এখান থেকে ভাষা চেঞ্জ করে দেব। কোন জায়গা থেকে আসলে ভাষাটা চেঞ্জ করবে, আমি মেনুতে একটা অপশন দিই। এখন মেনুতে যদি আমি অপশন দিতে চাই তাহলে কি করতে হবে, আমার কোথায় যেতে হবে, মেনুতে যেতে হবে। অ্যাপিয়ারেন্স কই, অ্যাপিয়ারেন্স, তারপরে মেনুস। এখানে কি চেক বক্সের মতো একটা বানাই দিতে হবে? এখানে অপশন আছে, আমি যেভাবে খুশি বানাই দিব। যে ল্যাঙ্গুয়েজ সুইচার নামে একটা অপশন কিন্তু এখানে আসছে। এটা ওটার কারণে আসছে না? এটা ল্যাঙ্গুয়েজের কারণে আসছে। এখন ধরো আনফরচুনেটলি তোমার এখানে এটা আনচেক হয়ে আছে, এটা কিন্তু তুমি এখানে পাবা না। তখন খোঁজাখুঁজি করে কানাকাটি করলে কোনো লাভ নেই। সবসময় বেসিক যে জিনিসগুলো তুমি সবকিছু স্ট্রাকচারাল ভাবে সাজাইছো, সবকিছু ঠিকঠাক ওয়েতে করছো, কিন্তু কোনো সেটিংস কাজ করতেছে না, মানে এখানে শো হচ্ছে না কেন। সবার আগে দেখবে স্ক্রিন অপশন, স্ক্রিন অপশনে দেখো কত কিছু আমি ডিসেবল করে রাখছি। এগুলো যদি সব ঠিক চিহ্ন দিয়ে দিই তাহলে সব এই জায়গায় শো হবে। তো এত কিছু তো আমার দরকার নাই, আমার এখন ল্যাঙ্গুয়েজ সুইচার দরকার। আমি এটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সুইচার আমি পেয়ে গেলাম। এখন কি করতে হবে, আমি ল্যাঙ্গুয়েজটা আমি মেনুতে অ্যাড করব। সো অ্যাড টু মেনু দিলাম, দেওয়ার পরে নিচে চলে আসছে না ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ চলে আসলে এখানে গেলে এটার অপশনটা দেখা যাবে কিভাবে ডিসপ্লে এজ এ ড্রপ ডাউন। এটা কি ড্রপ ডাউনে চাই কিনা, হ্যাঁ, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজের নেম, ল্যাঙ্গুয়েজের নাম শো করাতে চাই কিনা, ফ্ল্যাগ শো করাতে চাই মানে পতাকা শো করাতে চাই কিনা, হ্যাঁ, ফরসেস লিংক টু ফ্রন্ট পেজ,
ফর্সেস লিঙ্ক টু ফ্রন্ট পেজ, মানে ফ্রন্ট পেজে ফর্স করবে আর কি এটাকে। আচ্ছা, এটা দেখবো কি, হাইড দ্য কারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের যে মেইন ল্যাঙ্গুয়েজ, বর্তমানে যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা হাইড করে দিবে কিনা, মানে যে ল্যাঙ্গুয়েজ অলরেডি চলতেছে ওই ল্যাঙ্গুয়েজটা এখানে শো করাবে না, ওই ল্যাঙ্গুয়েজ নেমটা। সো এটা দরকার নাই, দুইটাই থাকলো। হাইড ল্যাঙ্গুয়েজ উইথ নো ট্রান্সলেশন, যেই ল্যাঙ্গুয়েজ গুলো আমার ট্রান্সলেশন আমি করি নাই, ধরো আমি 5টা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, 4টা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, ধরো 3টা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা আছে, কিন্তু আমি উর্দুটা এখন পর্যন্ত ট্রান্সলেট করি নাই, হ্যাঁ দেই নেই, তো এখানে উর্দুটা দেখাবে না। এইটা হচ্ছে এই অপশনটা। সো আমি এই 3টা অপশন দিলাম আপাতত, হ্যাঁ, দিয়া সেভ দিলাম। দেখো এখানে কিন্তু মেনু আইটেম চেঞ্জ হয়ে গেছে, ডিসপ্লে লোকেশন বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, এই যে মোবাইল ইংলিশ, মোবাইল বাংলা, হ্যাঁ, ফুটার মেনু ইংলিশ, ফুটার মেনু বাংলা, টপ বার মেনু ইংলিশ, টপ বার মেনু বাংলা। আমি বাংলাতে কোথায়, আমি বাংলাতে টপ বারে কি ইউজ করতে চাই, ইংলিশে টপ বারে কি ইউজ করতে চাই, সবকিছু আলাদা আলাদা ভাবে এখানে সেট করে দেওয়া যাবে। তারপর আসি এখানে রিলোড দিলে দেখি আসে কিনা। চলে আসছে। আচ্ছা, চলে আসার পরে এখন কি করতে হবে, আমার তো ইংলিশ আছে ডিফল্ট ভাবে, এটা তো ইংলিশ সে ওরা চিনাই দিছে। এখন আমি যদি এখানে বাংলা সিলেক্ট করি, বাংলাতে কি আসবে, এই যে ক্লাসিক সব বাংলা যে আসলো, এই যে বিএন, এখানে কোনো কন্টেন্ট নাই, কি দেওয়া হয়নি, মানেটা বলতে মানে সে বাংলা যে ট্রান্সলেট করে নেবে কন্টেন্টই তো আমি দেই নাই, সো কি কন্টেন্ট শো করাবে, এটা তো হেডার আর ফুটার শো করাইলো নাকি, বুঝা গেছে। সো আমার কি করতে হবে, আমি তো বাংলার জন্য মেনুও সিলেক্ট করে দিইনি, আমি এনেও কিছু সিলেক্ট করে দিইনি, সো কিছুই পায় না। তো কি করতে হবে আমার, এই যে দেখো এখানে এইটার মতো বাংলা মেনু আমার কোনটা, মেইন মেনু ইংলিশ এখানে দিয়ে দিই, মেইন মেনু বাংলাও দিয়ে দিলাম। তাহলে যদি আমি এখন এখানে যদি সেভ করে দিই, তাহলে মেইন মেনু বাংলাতেও এই মেনুটাই পাবে, বাংলাতেও কি সেম মেনুটাই পাবে, পাইছে না, বাংলা সিলেক্ট করা আছে জন্য বাংলাটা শো করতেছে। এখন আমি আবার ইংলিশ সিলেক্ট করি, আমার ইংলিশটা পাবে, ইংলিশ কন্টেন্ট চলে আসছে, বুঝা গেছে। আচ্ছা, ম্যাথ সাইটে তাহলে যে এটা ইউজ করে, পলিল্যাং ইউজ করে না, কি সাইট, মানে ম্যাক্সিমাম সাইটে এটা ইউজ করে। পলিল্যাং এটা ইউজ করে, ডব্লিউপিএমএল ইউজ করে, ডব্লিউপিএমএল টা ভালো বেশি, ওটা পেইড, পুরোটাই পেইড, এটা কোনো ফ্রি কোনো ভার্সন না। তাহলে ওটা বেশি চয়েস, যেহেতু সে বেচে, মানুষ তো কিনেও ইউজও করে, আচ্ছা, যে পলিল্যাংও খারাপ না। ট্যাগ লিখছিলাম ফার্স্টে, যদি এখন বাংলাতে দিছি তার মানে বাংলা আছে, দেওয়া আছে, ট্যাগ আসতো, তাহলে ট্যাগের বদলে যে জায়গায় ট্যাগটা লেখা ছিল ওই জায়গায় ট্যাগ লেখাটা আসতো। তাইলে আমরা এখন কি করি, এটা হোম পেজটা দেখো, এটা তো পেজ, আমরা পেজে যাই, পেজে ওখানে যে সিলেক্ট করে হয়ে যাবে, দেখো কিভাবে দেই। এই তো আমাদের পেজ, হ্যাঁ, ক্লাসিক সব বাংলা ফ্রন্ট পেজ। এখানে দুইটা অপশন পাবা এইভাবে, দেখো এটা হচ্ছে আমার ইংলিশ আর এটা হচ্ছে বাংলা। যেখানে প্লাস চিহ্ন দেখবা, প্লাস চিহ্ন মানে হচ্ছে এখন পর্যন্ত এটা টাচ করা হয়নি, কি কার জন্য, এই বাংলার জন্য। তো বাংলার জন্য যদি আমি টাচ করতে চাই, তাহলে আমার আইকনটা হয়ে যাবে এরকম পেন্সিলের মতো, পেন্সিলের মতো আইকন, মানে হচ্ছে এখানে এটা এডিট করা হয়েছে অলরেডি, হ্যাঁ। আর বাংলার জন্য কি করতে হবে, আমাদের বাংলাটা চুজ করে দিতে হবে, মানে বাংলা কন্টেন্ট আমার অ্যাড করে দিতে হবে। যেমন আমি ছোট্টখাট্ট একটা পেজ নিয়ে আগে বাংলা, এখানে ছোট্টখাট্ট কোনো পেজ আছে, অ্যাবাউট পেজটা দেখি, চলে মোটামুটি, হ্যাঁ, অ্যাবাউট পেজ। তো আমি অ্যাবাউট পেজটা খুঁজি একটু এখানে, সিরিয়াল অ্যাবাউট বিসি অ্যাবাউট পেজ, এলিমেন্ট পেজ অ্যাবাউট, সার্চ দেই, প্যারেন্ট পেজ হচ্ছে পেজেস, এটা প্যারেন্ট পেজ কি পেজেস, ঠিক আছে, এলিমেন্ট। আচ্ছা এনে যাই, হ্যাঁ, আমি এটা আগে ভিউ করে দেখি এর মতন কিনা, এলিমেন্ট পেজেস অ্যাবাউট, ঠিক আছে না, ঠিক আছে, ওকে ঠিক আছে।
ঠিক আছে না? হুম। দুটোর দুই কালার পেজ। ও আচ্ছা, আসছে। তো এখন আমি যদি এটারে এডিট করি, এডিট করলে আমি কি কি পাবো? এখানে যদি নরমালি আমি এই এডিট বাটনে ক্লিক করে এডিট করি, তাহলে কোন জায়গায় এডিট হবে? ইংলিশ এডিট হবে কিন্তু। ইংলিশেরটা এডিট হবে। আমি চাচ্ছি কি বাংলাতে এডিট করব, তাহলে কি করতে হবে আমার? ইংলিশটা অলরেডি এডিট করা আছে। আমি প্লাসে ক্লিক করে কি করব? বাংলাটা এডিট করব। সো আমি ক্লিক করলাম প্লাসে। প্লাসে কিন্তু ক্লিক করছি। মানে কেন? বুঝেছি যে আমি এখন বাংলার জন্য edit আমি করতেছি। বাংলার জন্য এডিট করব। আসছে না? এটা কেন বের করছি? এটা কিন্তু কি দিয়ে করা দেখো, এটা কিন্তু ইউএক্স বিল্ডার দিয়ে করা। এইজন্য এখানে কোড টোড ঝামেলা টামেলা দেখায়। তো তুমি যদি চাও এখানে জাস্ট কন্টেন্ট গুলো ইচ্ছে করলে তুমি চেঞ্জ করে দিতে পারো। ক্লাস টাস তো সেমই থাকবে, স্টাইল তো সেমই থাকবে। তুমি চাইলে অ্যাবাউট পেজের স্টাইলও চেঞ্জ করে দিতে পারো বাংলার জন্য, সব খালায় নতুন করে স্টাইল করতে পারো। নরমালি কি করে শুধু কন্টেন্ট গুলো তো বাংলায় হয়, তো তুমি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারো, অথবা ইউএক্স বিল্ডারে ঢুকতেও পারো। এইখানে এরকম আমাদের কন্টেন্ট এরকম আসতেছে, এরকম আসছে না বাংলার জন্য? ওকে, এটা কিন্তু ইংলিশেরটা, আমি জাস্ট ক্লিক করে দেখাইছি এটা কেমন আসবে। আচ্ছা, তো আমি কি করি? এডিট উইথ এলিমেন্টর, সরি ইউএক্স বিল্ডার ক্লিক করি, এলিমেন্টর আয় করে মধ্যে। এটা কার জন্য আমি করতেছি, এডিট করতেছি? বাংলার জন্য। বাংলা ওকে, বেঙ্গল বাংলা। সো বাংলার জন্য আমি কি করি? অ্যাবাউট আস লিখে দিই। আমাদের সম্পর্কে। আচ্ছা, কত বছর পরে জানি বাংলা লিখছি। আমাদের সম্পর্কে, তারপরে লরেন ইপসন। হ্যাঁ, লরেন ইপসন আমার লবণ লবণ না, কারণ ইপসন একটা লবণ। সাম লরেন ইপসন ডট ডট, ঠিক আছে? এইভাবে আসলো। তারপরে এখানে আবার লরেন ইপসন আছে, আমি এটা কপি মারলাম। আচ্ছা, যদি বাংলা আমি ওইটা না দিতাম, সেটআপ না করতাম, তাহলে কি বাংলা লিখলে কি এই কন্টেন্ট গুলো বাংলা লিখলে সাপোর্ট করতো না? হ্যাঁ, সাপোর্ট করতো, বাংলা সাপোর্ট করতো, কিন্তু আমি তো চাই বাংলায় ক্লিক করলে বাংলা লেখা দেখাবে, এই জন্য বাঙালিরা বাংলা বাংলা দেখবে, বাঙালিরা ভাত খায়, তার জন্য তো বানান দিতে হবে। এই জন্য বাঙালিরা বাংলা দেখবে, কেউ দেখে না, ইংলিশটা ইংলিশ খায়। ইংলিশ করে। হ্যাঁ বলেন। না, নাম পছন্দ না অটোমেটিক ট্রান্সলেট হবে না। এটাকে সেট করে দিতে। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেট করে দিতে হবে অটোমেটিক। আমার জানা নাই, WPML টা ট্রাই করে দেখতে পারেন, আমার জানা নাই, আমি এভাবে করি নাই কোনোদিন। আচ্ছা, আমরা ইন্টার যে কন্টেন্ট গুলো আছে এগুলো আমরা আপাতত না গেলাম। আমরা তো সিস্টেমটা বুঝছি কিভাবে ট্রান্সলেট আসলে করে, আমরা তো এই দুইটা করলাম, করার পরে অ্যাপ্লাই দিয়ে আপডেট দিয়ে দিই, পাবলিশ। শীতকাল আসে, আমার রাতের বেলা শীত করে। না, আমার ইয়েতে দেখা যায় এরকম। ইস, জীবন নিজে করে জানেন বাসায় যায় দেখে আমার মা বেলের ভর্তা বানায়। বেলার ভর্তা, সাই জীবন হ্যালো শুনলে আচ্ছা বেলার ভর্তা পরে খাই, আপডেট দিয়ে আগে। আপডেট দিলাম, এখন স্বাদ আমি তো দেখবো আছে। আমাদের পেজ, ঠিক আছে? অ্যাবাউট পেজ আমি রিলোড দিছি, তাহলে এই যে বাংলা বাংলা হবে না, হ্যাঁ। কারণ আমি ইংরেজি সিলেক্ট করা আছে, তো ইংরেজিটা দেখাবে। ইংলিশ সিলেক্ট করা না এখানে, আর বাংলা সিলেক্ট করে দেন। এখন আমি বাংলা সিলেক্ট করার পরে যদি বাংলা আসে তাইলে আমরা ঠিকঠাক মতো আগাইছি, তাহলে আমাদের ওই যে আসে, হয়ে গেছে না বাংলা? ওই যে তো যা দিছি তাই আসবে। এনে যদি আমি অন্য কিছু লিখে দিতাম ওইটাই আসতো। আর স্ল্যাগটা আমাদের মনে রাখতে হবে, বিএন আসবে বাংলার জন্য, আর আমি যদি বিএন উঠাই দেই, বিএন উঠে দিলে ইংলিশ হয়ে যাবে, ডিফল্টটা পাবো। ডিফল্টটা পেয়ে যাবে ইংলিশ।
বিএনএস নাম দিয়ে পাইনি কারণ এটা সিলেক্ট করা যায়। এটা কুকি ধরে রাখছে আর কি, আমার বাংলার জন্য কুকি ধরে রাখছে, সো ইংলিশ ক্লিক করলে তারপরে কুকিটা ডিস্ট্রয় হয়ে যাবে। এখন ইংলিশটা আবার দেখছো, ও বুঝছো? ইয়েস। তো আমাদের এই পলিল্যাং প্লাস হচ্ছে যেটা বলতেছিলাম যে এই কি যেন বলতেছিলাম মাল্টিল্যাঙ্গুয়াল যে অপশনগুলো আছে, মাল্টিল্যাঙ্গুয়ালটা আমরা এইভাবেই নরমালি ইউজ করতে হবে। এবার আর যে কয়টা ল্যাঙ্গুয়েজ খুশি, এনে তো আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, ইংলিশ আর বাংলা। এনে যদি তুমি চাও যে দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ ইউজ করবে এই তাও সব কোনো সমস্যা ল্যাঙ্গুয়েজে নেই। তো আবার কন্টেন্ট লেখা দিতে, কন্টেন্ট লিখে দিবা তুমি, এই লাগে সব ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম না। করতে না? ওই যে ইন্টারন্যাশনাল এটা গুগল ট্রান্সলেট করে দিলে কিছু দেখি পাওয়া যাবে। ইন্টারন্যাশনাল ওইটা আমরা জাস্ট বসাই দিই। হ্যাঁ, গুগল ট্রান্সলেট ইউজ করবা। আর আর পারলে ই ল্যাঙ্গুয়েজটা শিখো, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা শিখো। উনো দেশ tres 1 2 3 আমি তিনটেই পারি। তাহলে যে কালকে একটা কথা ছিল লক নিয়ে। কি লোকো ট্রান্সলেটর? লোকো ট্রান্সলেটর জিনিসটা হচ্ছে তোমার মাল্টিল্যাঙ্গুয়াল না। লোকো ট্রান্সলেটরটা হচ্ছে তুমি চাচ্ছ যে তুমি যেকোনো ধরো একটা ইংলিশে ওয়েবসাইটটা ধরো একটা থিম ইউজ করছো, ইংলিশে করা থিমটা, থিম তো নরমালি সব ইংলিশে করা থাকে। তো এমন একটা জিনিস তুমি কিন্তু নরমালি তোমার ওয়েব পেজটা এখান থেকে ধরো তুমি ইংলিশে ওয়েবসাইট বানাওনি, তুমি বানাইছো হিন্দিতে বা পুরোটা বাংলায়, কি করবে তখন? তুমি যখন এইখানে যাবা সেটিংসটা কই, চোখে কম এই দেখতেছি। যে সেটিং মানে ও সেটিংস এর জেনারেলে যাইবা, সেটিংস এর জেনারেলে যাওয়ার পরে তোমার হোম, তোমার ওয়েবসাইটের জেনারেল মেইন যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজটা তুমি এখান থেকে চুজ করে দিবা। ওই যেন ইংলিশ, এই যে সাইট ল্যাঙ্গুয়েজ মানে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ এনে ইংলিশ সিলেক্ট করা আছে। ধরো তোমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ একটাই, তুমি যেহেতু বাংলা, সো বাংলা সিলেক্ট করে দাও তুমি। সব বাংলা হয়ে যাবে না। এনে যা আছে পসিবল, এখানে দিলে একটা ল্যাঙ্গুয়েজ শুধু সিলেক্ট করা যায়, তাই তো? এখানে হ্যাঁ একটা ল্যাঙ্গুয়েজ। আর লোকো ট্রান্সলেটর যেটা বলতেছিল, ধরো তুমি এই একটা থিম ইউজ করছো, ওই থিমে তুমি যখন এইখান থেকে বাংলা সিলেক্ট করছো, সবকিছু বাংলা হয়নি, তখন ট্রান্সলেট করার জন্য ওইটা স্ট্রিং ট্রান্সলেটর ওইটা, হ্যাঁ মানে ওইটার বলা হয় হচ্ছে স্ট্রিং রিপ্লেস বলা হয়, স্ট্রিং ট্রান্সলেট বলা হয়, মানে স্ট্রিংটা তুমি শুধু ট্রান্সলেট করবা। আর এইটা হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়াল, তোমার ওয়েবসাইটটা মাল্টিল্যাঙ্গুয়েজে চলবে, সব ল্যাঙ্গুয়েজ अवेलेबल। সব ল্যাঙ্গুয়েজ अवेलेबल হবে, যে ল্যাঙ্গুয়েজ খুশি ওই ল্যাঙ্গুয়েজে। আর এই অপশনটা কি জানি আমরা, মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার। তোরা আমাদের ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশনের অপশন থাকে, হ্যাঁ, কিন্তু আমি এটারে টিক মার্ক করে দিলাম না, কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। আচ্ছা রেজিস্ট্রেশন করে তো দেশের ড্যাশবোর্ডে বানিয়ে দিতে হবে তাই না? হ্যাঁ, রেজিস্ট্রেশন করলে ওদের একটা ড্যাশবোর্ড তো থাকা উচিত। নয়তো কিভাবে কি শিখতে না? হ্যাঁ, আর এখানে চেঞ্জ করার পরে কি করতে হবে, সেভ দিয়ে দিতে হবে। সো আমি চেঞ্জ করে নিয়ে সেভ দিলাম না। তারপর পেজ, আমরা তো পেজ দেখলাম, এখন পোস্টে যাইতে হবে না? নিজের কি বলবে? হুম, মান্না ভাই তো বলবে। জি ভাই বলছে। এত আস্তে কথা শুনেন। তো পোস্টের মধ্যেও কিন্তু সেম কাহিনী, এনে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড নামে পোস্টটা ইংরেজিতে করা আছে, বাংলায় করা নাই, জন্য প্লাস চিহ্ন আছে। প্লাসে যখন ক্লিক করব, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি কি ওয়ার্ল্ড লিখবো? আমাদের দুনিয়া, আমাদের পৃথিবী, আচ্ছা, আমাদের দুনিয়া লিখা দিব, তাইলে কিন্তু দুনিয়াটা চলে আসবে বাংলার জন্য। ওকে, আমাদের বিশ্ব। সো বেসিক জিনিসটা বোঝা গেছে, বেসিক না অ্যাডভান্স মোটামুটি করা যাবে কিন্তু এটা দিয়ে। হ্যাঁ, এনে হচ্ছে পলিল্যাং এর বাইরে কিন্তু আর কিছুই নাই, আমাদের এইভাবে ইউজ করতে হবে সারা জীবন, যদি ওরা কোনো কিছু চেঞ্জ না করে দেয়। ওকে, তো পলিল্যাং এ পর্যন্তই, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, বারবারের মতোই বলতেছি। এখন যেটা SEO কাজ করব সেটা আমাদের খুবই আরেকটা ইন্টারেস্টিং, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এসইও, ইয়োস্ট না কি জানো, র‍্যাঙ্ক ম্যাথ। র‍্যাঙ্ক ম্যাথ, তো র‍্যাঙ্ক ম্যাথটার জন্য প্লাগইনে যাই, অ্যাড নিউ, দেখা কি ওয়ার্ডপ্রেস ইউজ করে প্লাগইনে দিলে এখানে লিখবো র‍্যাঙ্ক ম্যাথ, ওকে বাংলা র‍্যাঙ্ক ম্যাথ এসইও চলে আসছে, দেখো কত ভালো। সব 5 স্টার। কত অ্যাক্টিভ ইনস্টলেশন? অ্যাক্টিভ ইনস্টলেশনের 5 লাখ। 5 লাখ। তো র‍্যাঙ্ক ম্যাথ এসইও আর হচ্ছে এটা হচ্ছে 1956 জন স্টার, মানে রেটিং দিছে 1956 জন, আর হচ্ছে 5 লাখ অ্যাক্টিভ ইনস্টলেশন।
তাহলে আমি ইয়োস্ট Yes. ইয়োস্ট এসইওটা মনে হয় একটু বেশি, কারণ এটা অনেক আগে প্লাগইন তো। আর বেশি আসছে আমার। র্যাঙ্ক ম্যাথ এসইওটা কম, 27,000, তো 5 মিলিয়ন ইনস্টল আছে। এটাও ভালো, খারাপ কম কেমনে? আমি কি এটার মালিক? আচ্ছা, আমরা মালিক যেটা হলো তো খারাপ কথা না। আমরা যেটা দেখবো র্যাঙ্ক ম্যাথ সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। আর র্যাঙ্ক ম্যাথ হচ্ছে খুবই 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 ভালো, এবং ইউজড এসইও তে যেটা পেইড, র্যাঙ্ক ম্যাথ এসইও তে সেটা ফ্রি। এইজন্যই আমরা টেন্স করতেছি। এই জন্য এটা ইউজ করতেছি, কারণ আমরা পেইড ইউজ করতেছি না, কারণ আমাদের টাকা পয়সা নেই, আমরা গরিব। আমরা গরিব। সিলেটে যারা থাকে ওদের লন্ডনই বলা হয়। বড় সিলেটের ম্যাক্সিমাম মানুষ লন্ডনে থাকে। কমেন্ট ফ্রি, কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট। এখানে দেখো, এখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপার করে দিতে হবে। র্যাঙ্ক ম্যাথের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে হবে। সো আমি আমার কি করব, যে কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটা কানেক্ট করে দেব। ওকে, তো কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট আমার কানেক্ট করতে বলতেছে। ওকে, কানেক্ট করি। এনে স্ক্রিপ্ট দেওয়ার দরকার নাই, প্রথম পর্যায়ে আমরা এটা কানেক্ট করে দেব। ঠিক আছে, লগ ইন করতে বলতেছে র্যাঙ্ক ম্যাথের মধ্যে লগ ইন করলে কোথায় 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 করতে বলতেছে, ফেসবুক দিয়া, গুগল দিয়া, wordpress.com দিয়া। ঠিক আছে, যদি মেম্বার না হয় তাহলে রেজিস্টার করতে বলতেছে। ওকে, আমি তো মেম্বার না, সো আমি রেজিস্টার করব। হ্যাঁ, কি দিয়ে রেজিস্টার করব? গুগল দিয়ে। গুগল দিয়ে রেজিস্টার করব। গুগল, তাহলে গুগল গুগলি দিয়া করব। গুগলি দিয়া করব। তো গুগলি দিয়া করলে গুগলিতে জানো না জানো। গুগলি, আপনাকে কারো একজনের মেল বলেন আবার লিখেন জানালে রাখেন। তামিনা মুক্তাপুর ফটো মুক্তাপুর, কি গরি তামিনা মিক্তা পড়তো ফোর পে আর মানে কি কোর, ফটো ও 42, আমি না হচ্ছে আসতে 4 পড়ে গেছে। La porfes. ওইসে বানান ঠিক আছে। আচ্ছা, নেক্সট। কি এত রেট জিমেল দিতেন না? জিমেল এর মধ্যে জিমেল লাগে না, জি নেই। ফোন ট্যাপ ইয়েস, দেন ট্যাপ 61 হইছে। এই যে ভাইডা তো লগইন হতো মাঠাবে না কিলগা ওর কি এরপর অন্য পৃষ্ঠায় পাঠানো হচ্ছে। আমি আমি কি হয়ে গেছি, বাংলা লিখতেছে আমার গুগলে, বাংলা ট্রান্সলেট যা একটা জিনিস। ওয়েট লোকেশন নোটিফিকেশন ফর দ্য লেটেস্ট নিউজ। ওকে, থ্যাঙ্কস ফর ট্রাইং আউট র্যাঙ্ক ম্যাথ, উই হ্যাভ সেন্ট ইউ আ লগইন ডিটেইলস টু ইমেল অ্যাড্রেস। আরে আমি মেলে ঢুকে কি আচ্ছা, দেখো তো তোমার ইমেলে একটা মেল আছে। আপনি অটো লগইন নিয়ে গেছেন। আমি কি তোমার ইমেলের পাসওয়ার্ড দিছি? এমনি হয়ে যাবো গা তো পাসওয়ার্ডটা দিলে কি আমি ট্যাপ দিছি না ইয়েস Yes দিছে না? ও, আমি কি লগইন করতে পারবো না? আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ থেকে দেখি ট্যাব ইয়েস দিছি যেহেতু, পাসওয়ার্ড ছাড়াই কি আমি লগইন করতে পারবো? বুঝছে বুঝা না না 6 দিছে না 100 দিছে না? আচ্ছা, আমি বুঝতাম না, লগইন করা দিছি না আমি তোমার বুঝি অ্যাক্সেস না, দিয়ে দিছি। অ্যাক্সেস দিয়ে দিছে। আমি বুঝি না। আমি পোর ওই যে মেল এরিয়া লোগো চেঞ্জ করে দিছি মেলের লোগোটা কেন চেঞ্জ করছে আমার ভালো একটু লাগে বলেন। না। পুরো লাগতেছে বেশি কালার কি জন্য? আমি না মুক্তা। ওই বুঝছে বুঝছি। এবার এটা দিছো। এই দেখো। মনে হয় কেতে না কেতে শিখছে Oh my god. আর চেঞ্জ করে এম, পুরো লাগতেছে এটা এম কেন দিছ? মেল Mail? এমতে মেল, এমতে মেল, এমতে মুক্ত। Oh. বাহ বাহ দিল খুশ আর মুক্তা ফন্ট আছে। ওই জালা কম্পিটিশন করো। Company মারাইলা। সাত করা দিলা না কম্পিটিশনে সাত করে খায়েন কিন্তু, নাইলে কিন্তু জিনিসটা কি সাত করা? জানি না। দেখো, ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড দিয়েছে আমাকে দিয়ে দাও। থ্যাংক ইউ ওকে, লগইন ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, আমার কি এখানে লগইন করতে হবে? অবশ্যই কেন নয় আচ্ছা, লগইন করার পরে কি করতে হবে?
থ্যাংক ফর ট্রাইং র্যাঙ্ক ম্যাথ এসইও। আমি তো র্যাঙ্ক ম্যাথে ডিরেক্ট হয়ে গেছি। এখন স্প্রেড লাভ or use the special link to share with your friend anymore copy। আচ্ছা, তো লগইন করলাম, লগইন করার পরে কি আমার রিডিরেক্ট করা দরকার ছিল নাকি? আপনি ওখান থেকে লগইন দেন এটাতে। কয়জন আছে স্টুডেন্ট? আমার জিমেল থেকে যা একটু লগইন তাহমিনা ফ্রেন্ড ম্যাথ এসইও। আচ্ছা, আমি লগইন করার পরে কি কি করব? এখানে সবকিছু আমারে বলেই দিবে। আমার ওয়েব পেজে যাই। সকাল বিকাল এই আনন্দ হীরা আখি প্রবিল্লা দেখুন দেখুন ওয়েট পোর্টফোলিও। আমার রিডিরেক্ট করা, আমি আমাকে রিডিরেক্ট করবো না। ডব্লিউপি অ্যাডমিন কোথায় যাব? কোথাও না। র‍্যাঙ্ক ম্যাথের সেটিংস টুলে যাব। র‍্যাঙ্ক ওই যে ম্যাথ রাইট। কারণ আমি তো এখন পর্যন্ত অ্যাড করি নাই, অ্যাড তো হয় নাই, এই জন্য এইভাবে গেছে। ওই যে হয়ে গেছে। তাহমিনা ফ্রেন্ড ওকে। তার মানে ইমেল লাগে দিয়া ওখান থেকে ওকে করে পরে এখন আমার লগইন করা আছে, যার কারণে এটা বলতেছি। এখন এখানে তিনটা অপশন আছে, হ্যাঁ, ইজি, অ্যাডভান্স, কাস্টম মোড হচ্ছে কামিং সুন, এখন আসেনি প্রো ভার্সন। সো আমরা ইজি টিজিতে না যাই, আমরা একটু ভালো জায়গায় যাই, অ্যাডভান্সে যাই। সো তারপরে কি ইউর ওয়েবসাইট ইজ কম্পিটিবল টু রান র‍্যাঙ্ক ম্যাথ এসইও, মানে আমার যে ওয়েবসাইট আছে ওটা র‍্যাঙ্ক ম্যাথের সাথে যাবে। সো স্টার্ট উইজার্ড দিলাম। স্টার্ট উইজার্ড মানে কি, উইজার্ডে আমাকে কি করে দিবে, সেটআপ করে দিবে যা যা লাগে। থিম ডেভেলপমেন্ট, আমাদের থিম ডেভেলপমেন্ট নামটা কোন জায়গা থেকে পাইছে? আমাদের ট্যাগ লাইনের নাম ছিল থিম ডেভেলপমেন্ট, ওয়েবসাইটের নাম মনে আছে? মনে নাই? মনে না থাকলে সেটিংস থেকে জেনারেলে যা দেখবা কি আছে নাম। বুঝছি তো। এটা হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট ইজ এ কি শপ, এটা ওয়েব শপ পাইছে সে, পার্সোনাল ব্লগ অমুক সুমুক না, ওয়েব শপই তো, ই-কমার্স বুঝে গেছে, ওয়েব শপ। তারপর বিজনেস টাইপ কি, অর্গানাইজেশন, এনজিও, পার্ক, অমুক সুমুক অনেক কিছু আছে। আচ্ছা ধরো অর্গানাইজেশন, হ্যাঁ, তোমাদের যা বিজনেসের টাইপ যেরকম সেরকম দিয়ে দিবা। মানে তো সম্ভবত ই-কমার্স আছে নাই, ও কম দেন না ও হবে না। অর্গানাইজেশনই থাক আর প্রতিষ্ঠান, কোম্পানির নাম হচ্ছে থিম ডেভেলপমেন্ট, ওকে, কোম্পানির নাম এটাই থাক, কোম্পানির নেম যেটা। জেনারেল থেকে অটোমেটিক নিছে আর জেনারেল থেকে অটোমেটিক নিছে সে, তুমি চেঞ্জ করতে পারো। লোগো ফর গুগল, গুগলে যে সার্চ দিব আমি, আমারে কোন লোগো দেখাবে সেই লোগোটা আমি এই জায়গা থেকে সেট করে দেব আমার এই ওয়েব পেজের জন্য। ধরো এই টি-শার্টটা দেখাবে না, ধরো এটা দেখাবে, ওকে। তারপর হচ্ছে ডিসল সোশ্যাল শেয়ার ইমেজ। আমরা অনেক সময় বলি না যে ওয়েব পেজটা ফেসবুকের লিংক দাও তো, ধর এই ওয়েব পেজটা আমি ফেসবুকের লিংক দিব, ফেসবুকের লিংক দেওয়ার পরে সে অটোমেটিক্যালি ফেসবুক জেনারেট করে একটা থাম্বনেল ইমেজ দেয়, মানে সে চেষ্টা করে যে ওয়েব পেজের থাম্বনেল ইমেজটা সহ ওরে পাঠাইতে, মানে ফিচারড ইমেজ আমরা যেটাতে অ্যাড করি, ফিচার ইমেজটা সহ ওই ওয়েব পেজের ফিচার ইমেজটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো, বুঝছো? ধরো এইভাবে আমরা যদি এখন এই ওয়েব পেজটা কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি বা কোনো জায়গায় শেয়ার করি, তাইলে কোনটা পাবে? এই যে এই কালারটা পাবে, আর লোগো হিসেবে এটা পাবে, ওকে। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, ওকে। কানেক্ট গুগল সার্ভিস, এখন কি করতে হবে, আমার গুগলের সাথে এটা কানেক্ট করে দিতে হবে, যেহেতু এসইও সার্ভিস গুগল থেকে নিব, সো আমার গুগলের সাথে কানেক্ট করে দিতে হবে না। এখানে কি কি বলতেছে, বেনিফিট, কি বেনিফিট পাবো আমি, এগুলো বলতেছে, পরে পরে দেখবা, ওকে। তাহলে আমি কানেক্ট করে দেই, অবশ্যই কানেক্ট করতে হবে, কানেক্ট করা ছাড়া উপায় নাই। আবার অ্যাকাউন্টে সাইন ইন করতে হইতাছে, সাইন ইন করলাম মুক্তা রেডি, কই জানো এইটা লাস্টে গো বলে গেছিলাম সিরিয়ালের লাস্টে। আচ্ছা, গ্র্যান্ড র্যাঙ্ক মেথড ইউ পারমিশন অ্যালাউ,
অ্যালাউ, ওর যা যা ইনফরমেশন লাগবে সবই নিয়ে যাবে। এই যে এই জন্য সে অ্যালাউ করে দিল আমাকে, বললো যে অ্যালাউ করো নাইলে আমি দিব না। নাহলে সার্চ ইঞ্জিন চালাবে কিভাবে? ওকে, এখন কি বলতেছে, কনফার্ম ইউর চয়েস, সব কিছুই কনফার্ম। ভিউ ইউর গুগল অ্যানালিটিক্স ডাটা, ভিউ এন্ড ম্যানেজ সোশ্যাল কনসোল, এই সবগুলোতে কিন্তু তোমার টিক মার্ক রাখতে হবে, তারপর অ্যালাউ দিবা। রিডিরেক্ট হয়ে কই জানি নিয়ে যায় আমাদের। আচ্ছা, আমাদের জায়গা মতো নিয়ে চলে আসতেছে। কানেক্ট গুগল সার্ভিস, এখন গুগল সার্ভিসটা কি করতে হবে, আমরা সার্চ কনসোলের সাথে তো আমাকে অ্যাড করে দিতে হবে সাইট। ওরে অটোমেটিকলি পেয়ে গেছে ডিরেক্ট তো মানে ডাইরেক্ট রিডিরেক্ট, মানে আমি যেখানে ছিলাম ওইখানে আমাকে পুনরায় নিয়ে আসবে। এখানে আমি ছিলাম এখানে আমাদের এইখানে নিয়ে আসছে। ইমেলের পরে আমার এখানে না নিয়ে না এটা তো লোকাল হোস্টে নাই না? কি লোকাল হোস্টে নেই? লাইভে না লাইভ সার্ভারে। এটা কি লোকাল হোস্ট না? এটা লোকাল হোস্ট চলতেছে। তাহলে যে লিংক পাইলো আমার ওয়েবসাইট লোকাল হোস্টে চলতেছে না? না, না হ্যাঁ, ওই যে portfolio.bilan Portfolio যে তাহলে লোকাল হোস্ট, লোকাল আমি হোস্ট। এতদিন ভাবছিলাম যে লোকাল এতদিন ধরে তুমি লোকাল হোস্ট ভাই ভাইতেছো। ওই দিন যে ইয়া চেঞ্জ করলো দেখা না ইউজার কি জানি সাত করা ক্যান্সেল। না ক্যান্সেল আর রুল সার্চ কনসোল দেখো সবকিছু যদি ঠিকঠাক মতো পায় তাহলে তোমার এখানে সাইটটা অটোমেটিকলি পেয়ে যাবে। ওকে, এটা পাইলো সেভ, ঠিক আছে। আমি কি করতে আর যা যা লাগবে তা তো আমরা দিব। অ্যানালিটিক্স এর মধ্যে সিলেক্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপর প্রপার্টি, তারপর ভিউ, ইনস্টল অ্যানালিটিক কোড, এক্সক্লুড লগইন ইউজার। আচ্ছা, অ্যানালিটিক্স এর মধ্যে আমার কিন্তু সিস্টেম ব্যাপার স্যাপার করে দিতে হবে। হ্যাঁ, জানা কেন অ্যাডসেন্স আবার লক করা। অ্যানালিটিক্স সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে অবশ্য আমার অ্যাকাউন্ট আসবে কিন্তু ওরা তো আমাকে সার্চ কনসোল লক হয়ে গেল কি এটা? ওই যে অ্যানালিটিক্স করার পর থেকে লক হয়ে গেছে সবার জন্য সবাইকে কিছু দিবেন না। আচ্ছা ঠিক আছে, লক হয়ে গেছে, ভালো হয়েছে। যদি পরবর্তীতে লাগে তাহলে আবার আসবো এখানে। আমরা আগে সেভ এন্ড ক্লোজ, আনসেভ চেঞ্জ সে দিলাম। অ্যানালিটিক কোড ইনস্টল করতে হবে পরে দিব। হ্যাঁ, আমার তো সেভই করতে দিতেছে না। অ্যাকাউন্ট সিলেক্ট হয় নাই। সেভ অ্যাকাউন্ট সিলেক্ট ছাড়া দিব? সিলেক্ট অ্যাকাউন্ট আমি কোন অ্যাকাউন্ট সিলেক্ট করব আমার বলতে হবে না? ওরা তো বলে না এখন। সেটি কানেক্ট, সত্যি দুঃখজনক ব্যাপার। খুবই দুঃখজনক ব্যাপার। সবকিছু তো আমাদের তো বলতে হবে, আমরা হ্যাঁ, আমরা সবকিছু দিতে রাজি কিন্তু আমাদের তো আমাদের বলতে নিতে হবে। নাই আমাদের নিতে নাই। দেখো, সবকিছু অ্যালাউ দিয়ে দিও ওরে যা যা যায়। সব যে গুগল লাইব্রেরি সব ও ডট র্যাঙ্ক ম্যাথ চালাইতেছে গুগলে নিলে কি গুগলের কাছে তো অলরেডি আছে। আবার এত কি প্রাইভেসি শুধু ইনফরমেশন গুগল আমরা আম পাবলিক তো আমার কাছে পাবলিক। আর তুই কি পাবলিক? কাঁঠাল পাবলিক। আর তুমি হচ্ছে লিচু পাবলিক। আচ্ছা, গেল এটা। অ্যানালিটিক্সে সম্ভবত আমাদের একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে, কিন্তু আমাকে তো বলে না আসলে কিভাবে অ্যাড করব। Enable this option only if you are not using any other plugin. Install Google Analytics code. আচ্ছা, Google Analytics এর একটা কোড লাগবে আমি যতটুকু জানি। প্রো এডি প্রোতে হ্যাঁ, ওই যে অ্যানালিটিক্স ডেটাবেস এইটা। তারপর হচ্ছে ই-কমার্স লিংক, ব্রেডক্রাম, ওয়েবমাস্টার টুল, ওয়েবসুট, হাবিজাবি অনেক কিছু এখানে দিছে। আচ্ছা, অ্যানালিটিক্স এ যাই, একটা লাল চিহ্ন আছে, এটা আমরা একটু খুঁজে আসি। ড্যাশবোর্ড, সার্চ ইমপ্রেশন, টোটাল কিওয়ার্ড, সিটিআর, এই সেই অনেক কিছু দিছে এখানে। আচ্ছা, তো নরমালি আমরা একটা পোস্টে যাই, পোস্টে গেলে দেখতে পাবো আমাদেরকে র্যাঙ্কম্যাথ একটা র‍্যাঙ্কিং দেখাবে, ঠিক আছে। আমাদের যে পোস্ট আছে ওই পোস্টের র‍্যাঙ্কিংটা আসলে কেমন, এসইও ডিটেইলসটা এখানে
এনে দেখাচ্ছে, এনে মানে কি কিওয়ার্ডটা নট সেট স্কিমা অ্যাক্টিভ, হ্যাঁ, না 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 দেখাচ্ছে। আচ্ছা এক কাজ করি, এখানে আমি এটা এডিট করি। কি এডিট করতেছি? একটা পোস্ট এডিট করতেছি, ওয়েলকাম টু ফ্লটসাম পোস্ট। যে কোনো একটা পোস্ট এডিট করতেছি। সো পোস্ট এডিট করার পরে আমাকে এখানে একটা দিবে, র‍্যাঙ্কিং দিবে আর কি, আউট অফ 100। দেখো এখানে কি বলতেছে, হেডলাইন অ্যানালিটিক্স করে সে কি পাইছে, 100 থেকে 39 মার্ক দিতেছে আমার হেডলাইন। আরো ভালো করা দরকার। হ্যাঁ আরো ভালো করা দরকার। এখন কিভাবে আমি ভালো করব, দেখো কিভাবে ভালো করব আর কিভাবে ভালো করব না, এরকম কেন? HTML কাস্টম HTML ব্লক পাই আর হইছে। আচ্ছা whatever, দেখো তো এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে সে দেখাবে ওয়েলকাম টু ফ্ল্যাটসাম, এই লেখাটা 39%, এ গুড স্কোর ইজ বিটুইন 40 এন্ড 60, ফর বেস্ট রেজাল্ট ইউ শুড স্ট্রাইভ কি 70 এন্ড অ্যাবভ। 40 থেকে 60 এর মধ্যে হচ্ছে গুড স্কোর, আর 70 এর বেশি হচ্ছে বেস্ট স্কোর। তো কিভাবে কি করতে পারবো ওরা এখানে কিন্তু বলে দিবে আমাকে। দেখো ওয়ার্ড ব্যালেন্স, হ্যাঁ ওয়ার্ড ব্যালেন্স কি বলতেছে, হেডিং টাইপ জেনারেল, ক্যারেক্টার কাউন্ট টু শর্ট, ক্যারেক্টারটা অনেক শর্ট, হ্যাঁ দেখি একটু বড় করে দিলাম। একটু বড় করতে গেছি দেখি ওয়ার্ড কাউন্ট। You have space to add more keyword and power word boost your ranking and Power click word. through rate. আচ্ছা word count not enough word, your headline doesn't use enough word to have more space to add keyword and power word to improve your SEO and get more engagement। হ্যাঁ বড় সরো করে করতে কইতাছে আর কি। হ্যাঁ অনেক বড় করছি, এখনো পায় নাই, পাবে আস্তে আস্তে, সমস্যা। ওয়ার্ডই তো বুঝতে না। এখানে ওয়েলকাম টু ফ্ল্যাটসাম এখন পর্যন্ত পাইতেছে, আমার মনে হয় আপডেট দিতে হবে। তুমি না কিন্তু এবার বাড়ছে বাবা ক্যারেক্টার রিয়া চুয়ান্ন গুড পাইছে। হয়ে গেছে। ক্যারেক্টার কাউন্ট 60 হয়ে গেছে, হেডলাইন অ্যানালিটিক্স, হ্যাঁ ওয়েলকাম টু ফেসবুক মুখ সুমুখ 60% কিন্তু হয়ে গেছে। তারপরে গুড 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 এখন ওয়ার্ড ব্যালেন্স, এখানে আরো পড়বা সুন্দর করে কি চাইছে, কমন ওয়ার্ড, হ্যাঁ এখানে কি ইউজ করতে বলছে, হেডলাইন উইথ 20 to 30% কমন ওয়ার্ড আর মোর লাইক টু গেট ক্লিক, মানে কমন ওয়ার্ড থাকতে হবে। কি কমন ওয়ার্ড পাইছে এই জায়গায়, এই কমন ওয়ার্ড গুলো সে বলে দিছে। আনকমন ওয়ার্ড ওয়ার্ল্ড মোর এগুলো হচ্ছে আনকমন ওয়ার্ড, ঠিক আছে। ইমোশনাল ওয়ার্ড, এই না আবার ইমোশনাল ওয়ার্ডও আছে। তারপর পাওয়ার ওয়ার্ড আছে। এই জিনিসগুলো একটু তোমার রিসার্চ করে দেখতে হবে আসলে ইমোশনাল ওয়ার্ড কি। এইগুলাই তো হচ্ছে এসইও রিসার্চ জিনিসটা। তোমার ইমোশনাল ওয়ার্ড কি, কিভাবে তোমার টাইটেলটা দিলে অ্যাট্রাকটিভ হবে, ইমোশনাল হবে, পাওয়ার হবে, ঠিক আছে। সবকিছু সে বলেই দিবে, তুমি জাস্ট দেখে এখানে চেঞ্জ করবা। চেঞ্জ করে করে ফলো দিই। হ্যাঁ তারপর হচ্ছে সেন্টিমেন্ট, ন্যাচারাল, ইউ হেডলাইন হ্যাজ ন্যাচারাল সেন্টিমেন্ট। আচ্ছা ন্যাচারাল সেন্টিমেন্টটা কি দেখবা, হেডলাইন টাইপ হচ্ছে জেনারেল। আচ্ছা জেনারেলি থাকবে এটা। ক্যারেক্টার কাউন্ট 54টা ক্যারেক্টার, গুড, ঠিক আছে সুন্দর বলতেছে। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট টু মেনি ওয়ার্ড, ইউ হেডলাইন হ্যাজ টু মেনি ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড হয়ে গেছে। এখানে বলতেছে ক্যারেক্টার ভালো কিন্তু ওয়ার্ড বেশি হয়ে গেছে। আচ্ছা ওয়ার্ড কমায় দিবা, ওয়ার্ড কমানোর পরে দেখবা 13টা ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ওয়ার্ড, ঠিকই আছে 13টা ওয়ার্ড। কি বলতেছে, ইউ হেডলাইন হ্যাজ টু মেনি ওয়ার্ড, লং হেডলাইন উইল গেট কাট অফ ইন সার্চ রেজাল্ট এন্ড ওন্ট গেট অ্যাজ মেনি ক্লিকস। মানে কি বড় ওয়ার্ড হইলে, অনেক বেশি ওয়ার্ড হইলে তোমার কি হয় না, তোমার ক্লিক হইতে প্রবলেম হবে। কি বলতেছে, সার্চ রেজাল্টের মধ্যে কি বলবা, বেশি ক্লিক পাবা না, এটা বলতেছে। তো কমাই দিবা, ক্যারেক্টার ঠিক থাকবে কিন্তু ওয়ার্ড কমাই দিবা। যেমন ধরো এটারে তুমি একটু চাপাই দিলা, তাহলে তো ক্যারেক্টার কমে গেল। কি ক্যারেক্টার ঠিক আছে কিন্তু ওয়ার্ড কমে গেল। আর কমাই মারা ব্যালেন্স করে দিতে হবে। হ্যাঁ এই যে ওয়ার্ড কিন্তু ঠিক আছে কিন্তু ওয়ার্ড কমছে না, 1 2 3 4 5 6 7 8 9 10, এখন আছে 10টা। সো আপডেট বিষয়টা এরকম, এই যে 10টা হইছে না এখানে, রিডিউস ওয়ার্ড কাউন্ট আরো কমাইতে বলতেছে। আচ্ছা কমাবো, এগুলো তো বুঝছো বিষয়টা কিভাবে হবে। তারপর হচ্ছে বিগিনিং এন্ড এন্ডিং ওয়ার্ড, হ্যাঁ
এই যে ওয়েলকাম টু ফ্ল্যাট সাম এটা হচ্ছে বিগিনিং ওয়ার্ড আর এন্ডিং ওয়ার্ড হচ্ছে এই যে মানে এইটুকু। এখান থেকে কাউন্ট করে দিচ্ছি হ্যাঁ এইটুকু সে নিচে। আচ্ছা মোর কিছু মোস্ট রিডার্স অনলি লুক এট দ্য ফার্স্ট এন্ড লাস্ট থ্রি ওয়ার্ড অফ দ্য হেডিং, মানে প্রথমটা দেখে আর লাস্টেরটা দেখে অনেক রিডাররাই এটা বলতেছে সে। তাই প্রথম যে তিনটা কিওয়ার্ড থাকবে আর লাস্টের যে তিনটা কিওয়ার্ড থাকবে ওই জিনিসগুলা অনেক অ্যাট্রাকটিভ হইতে হবে, ইম্পর্টেন্ট এই জিনিসটা। সার্চ প্রিভিউ, তোমার যখন এই ওয়েব পেজটা মানে কি বলে এটা, এই পোস্টটা যখন কেউ শো হবে, শো হওয়ার পরে এইভাবে দেখবে ওয়েলকাম টু ফ্ল্যাটসাম ইন আওয়ার ওয়ার্ল্ড হিস্ট্রি সুসুস যেটা লিখছি এইভাবে। লিংকটা থাকবে কি এরকম, তারপরে হেয়ার ইজ হাউ ইউর হেডলাইন উইল লুক লাইক, মানে হেডলাইনটা আমার দেখাবে এরকম হেডলাইনটা। তারপর হেডলাইন অ্যানালিটিক্স পার্ট অফ মুখসমুখ ওয়েবসাইট ট্রাফিক টুলে যাবা দেখবা এবার। তো মোটামুটি এই জিনিসগুলো আমরা কি বুঝছি না? বোঝার পরে এখন কই যাব, ট্রাই নিউ হেডলাইন। আমি চাইলে আবার নতুন হেডলাইন আমরা এখানে অ্যাড করে দিতে পারবো যদি মন চায়। প্রিভিয়াস স্কোর What can I do? আমার পাইপের নিচে যান কি করতে? এখানে আমাদের 60 আছে স্কোর, এখানে আছে কি 39 স্কোর। এই স্কোরগুলোর আমরা চাইলে ইচ্ছা করলে বাড়াইয়া কমাইয়া দেখতে পারি, আর অবশ্যই বাড়াইলে ভালো হবে। হেডলাইনটা গেল এখন আমাদের, আর এখন কি যেতে হবে আমাদের কন্টেন্ট যেতে হবে না? এতক্ষণ তো হেডলাইন নিয়ে কাজ করছি, লাল থেকে সবুজ হয়েছে। এখন আমাদের কন্টেন্ট আছে র‍্যাঙ্ক ম্যাথের এসইও তে র‍্যাঙ্কিং এ মাত্র 10 100 থেকে, অনেক কম। ওকে, কম দেখে ভালো হইছে, আমরা একটু শিখতে পারবো কিভাবে বাড়ায়। তো কি বলছে জেনারেল, এইটা এডিট স্নিপেট, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ফোকাস কিওয়ার্ড হচ্ছে তোমার কি, আমরা ট্যাগ দিই না, ট্যাগের মতো। ধরো ফোকাস কিওয়ার্ড আমি দিলাম এইটা আগে, মানে আমাদের মেইন টাইটেলটা হলো ক্লিক হয় না, হইছে দেখা যায় না। এই ফোকাস কিওয়ার্ড একটা গেল, ঠিক আছে, দেখো অটোমেটিকলি 49 হয়ে গেছে র‍্যাঙ্কিং। তারপরে ধরো দিলাম ওয়েলকাম টু ফ্ল্যাটসাম, একটা কিওয়ার্ড দেওয়া যেতে পারে। তারপরে ধরো ওইটা ধরে নিচে এটা বাইরে গেছে, এটা বাইরে গেছে, এটা বাড়ে না, নিচেটা দাও। নিচেটা ধরো ঠিক আছে বাড়ে নাই। ফোকাস কিওয়ার্ড, আমার মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা, মানে আমার মেইন টাইটেল যেটা থাকবে ওইটা। তো এখানে আরো ট্যাগ টুক দিয়ে দিতে পারো, ট্যাগ। ওকে, তো এইভাবে দিবা। দেওয়ার পরে নিচে আসবা, দিস পোস্ট ইজ পিলার কন্টেন্ট। পিলার কন্টেন্ট আসলে কি, সিলেক্ট ওয়ান অর মোর পিলার কন্টেন্ট post for each post tag or category to show them in the link suggested meta box। ওই আচ্ছা যে এক্সপ্লোর করে না ওইটা মনে হয়। ওইটা হইতে পারে। তারপর হচ্ছে বেসিক এসইও, দেখো সবকিছুই ক্রস, অনেক এরর আছে এখানে। এই এরর গুলাই আমরা, আমাদের কাজ হচ্ছে এই এরর গুলাই ফিক্স করা। কি বলছে, হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। ফোকাস কিওয়ার্ড আমি ইউজ করছি, এইজন্য এটা ঠিক চিহ্ন। ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা ডেসক্রিপশন। ঠিক করো, মেক শিওর দ্য ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য এসইও ডেসক্রিপশন টু। মানে ফোকাস কিওয়ার্ডটা এসইওর ডেসক্রিপশন বক্সেও থাকতে বলতেছে। ওকে, দেখি টেস্ট করে। হয়ে গেছে না, গেল। তারপর কি বলছে, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দা ইউআরএল, মানে ইউআরএল এর সাথে ফোকাস কিওয়ার্ডের মিল নেই। তাহলে কি করতে হবে আমার, এখন কোথায় যেতে হবে, সেটিংস থেকে পার্মালিংক। দেখো ইউআরএলটা এইভাবে আছে, ইউআরএলটা আমি দিব কোনটা, হেডলাইন অনুযায়ী। প্রথম তো এটা ছিল এইজন্য এটা দেওয়া, ইউআরএল দিব আমি এটা, আপডেট দিলাম। তারপর আবার এনে যাই, দেখো 61% হয়ে গেছে। কিন্তু দেখছো ফোকাস কিওয়ার্ড কি বলছে, ইউআরএলটা হয়ে গেছে, মানে ফোকাস কিওয়ার্ডের সেম হইতে হবে ইউআরএল। তারপর কি হচ্ছে, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা কন্টেন্ট, ফোকাস কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে পাইছে, দিয়ে দিছি। তারপর হচ্ছে কন্টেন্ট ইজ 108 ওয়ার্ডস লং, কন্টেন্টের মধ্যে আছে 108টা ওয়ার্ড, কনসিডার ইউজিং অ্যাট লিস্ট 600 ওয়ার্ড। ঠিক আছে, আমি কি আমার বাড়িয়ে দিব? অবশ্যই দিলাম ইচ্ছা মতন, অনেকগুলাই দিছি। দেখি কি কন্টেন্ট ইজ 663 ওয়ার্ড লং, গুড জব। তার মানে কি আরো 600 দিলে মিনিমাম রিকমেন্ড কন্টেন্ট লেন্থ শুড বি 600 ওয়ার্ড, মিনিমাম 600, আমাদের আছে 663। ওকে, হইছেই তো, গুড।
তারপর কি করতে হবে এখন দেখো বেসিক আছে ওটা কিন্তু অল গুড সব পাস করে ফেললাম পাস সবকিছু পাস করে ফেললে বেটার ঠিক আছে তারপর এডিশনাল মানে অতিরিক্ত 7টা এরর আছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং লাইক S2 S3 S4 সাব হেডিং এটা তো কোনটা নাই হেডিং এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাব হেডিং ধর আমি এখানে সাব হেডিং বানালাম একটা এটাতে ট্যাগ দিয়ে লিখতে হবে S2 সে বলে দিছে সাব হেডিং থাকতে হবে আমার কি এর মধ্যে হেডিং এর মধ্যে থাকতে হবে কারণ পোস্টের মধ্যে তো ভিউ ফোকাস করতে গেলে কিওয়ার্ড এই ফোকাস অ্যাডে কিওয়ার্ড আসবো হ্যাঁ পোস্টের মধ্যে তো লিখে আসবে তাই না হ্যাঁ আসবে অবশ্যই মানে সব জায়গায় জায়গায় দিয়ে লাগতেছে দিয়া হ্যাঁ তো দিয়ে দিলাম S2 এর মধ্যে তো এটা কি হয়ে গেল চেক মার্ক হয়ে গেল অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টারনেটিভ টেক্সট ধরো এখানে আমি একটা ইমেজ ইউজ করলাম ইমেজের ALT এর মধ্যে একটা টেক্সট লিখে দেন না ইমেজ না পেলে ওটা পাবে সো ইমেজটা দিয়ে আমি অল্টারনেটিভ এর মধ্যে কি লিখে দিব ফোকাস কিওয়ার্ডটা লিখে দিব এইটাই বলছে এখানে তারপর keyword density is 0.30 which is low the focus keyword and combination appears two times মানে কি ফোকাস কিওয়ার্ডটা দুই জায়গায় দেওয়া এই যে এনে দিছি আর উপরেরটা লেগে কিন্তু নিচে আরেক কোন জায়গায় যেন দিছিলাম মনে আছে এনে বলতেছে যে সে বলতেছে যে ডেনসিটি লো দুইবার দিছো খেলে সো একবার দিলে ভালো আর অবশ্যই এটা S2 তে দিয়ে দিব যে কোনো একটা ট্যাগে দিয়ে দিব তাইলে হয়ে যাবে আর URL is 100 ক্যারেক্টার 111 ক্যারেক্টার লং কনসিডার শর্টিং ইট মানে ইউআরএল যেটা দিছি আমরা দিছিলাম এই যেটা যে ইউআরএল দিছি এটা 111টা ক্যারেক্টার আছে শর্ট করতে বলতেছে একটা জিনিস চেঞ্জ করতে গেলে আমরা চেঞ্জ দিয়ে দেয় আর বুঝে শুনে দিতে হবে বুঝে শুনে দিতে করতে হবে হবে কি কি করা লাগবে হ্যাঁ তারপর হচ্ছে লিংক আউট টু এক্সটার্নাল রিসোর্স লিংক আউট করে দিতে হবে ইট হেল্প ভিজিটর রিড মোর অ্যাবাউট এ টপিক এন্ড কি প্রিভেন্ট ওভারস্টিকিং লিংক আউট টু এক্সটার্নাল রিসোর্স লিংক আউট টু এক্সটার্নাল রিসোর্স এখানে মনে হয় এক্সটার্নাল রিসোর্সের লিংক দিয়ে দিতে বলছে সে আমরা তো কোনো লিংক টিং দিইনি এক্সটার্নাল রিসোর্সে মানে আমরা কোন একটা ওয়েবে লিংক কি আছে ওটা আউট করতেছে লিংক তো দিছি no outbound link were found link out to external resource yes great you are linking to external resource মানে external কিছু রিসোর্স এর লিংক চাইছে সো আমি একটা external রিসোর্স দিয়ে দিলাম এখানে এন্ড কোন লিংক দিয়া মানে বাইরে একটা এইজন্য সে হ্যাঁ বাইরের একটা লিংক পেয়ে গেছে at least one external link with do follow found in your content মানে কি external link একটা চাইছে সো at least একটা দিয়ে দিলাম we couldn't find any internal links to your content internal link মানে কি আমার ওয়েব পেজের লিংক দিয়ে দিলাম আমার ধরো অন্য কোন একটা কি বলে অন্য কোন একটা পোস্টের লিংক এনে আমি দিয়ে দিই সেইটাই চাইতেছে যে আমার ইউআরএল অনুযায়ী অন্য একটা কন্টেন্টের লিংক আচ্ছা মনে করো এইটারে কপি করি মানে এই ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা লিংক সে বলতে দিতে চাইতেছে ধরো এটা দিলাম দিয়ে দিলাম ওকে হয়ে গেছে না ও সে খুশি তারপর কি ইউ হ্যাভেন্ট ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর মানে আমি এই ফোকাস কিওয়ার্ডটা আর কোনো জায়গায় ইউজ করি নাই ঠিক আছে এই তিনটা এরর তো জানি ইমেজ ইউজ করতে হবে শর্ট করতে হবে এগুলো তো আমরা দিছি তারপর কি ওয়ান এর হচ্ছে টাইটেল রিডেবিলিটি টাইটেলের মধ্যে একটা ভুল আছে ইওর এসইও টাইটেল ডাজন্ট কন্টেইন এ নাম্বার কোনো না মানে ওয়ান ঠিক হয়ে গেল হ্যাঁ এসইও টাইটেল এর নাম্বার না হেডলাইন্স উইথ নাম্বার আর 36% মোর লাইকলি টু কি জেনারেট ক্লিক অ্যাকর্ডিং টু রিসার্চ বাই কি কন্ডাক্টর মনে করো টপ 10 জ্বালা লাইতেছি দিয়া টপ 10 প্ল্যাটফর্ম মানে নাম্বার চাইছে আর কি নাম্বার চাইছে পরে সে বলছে ওকে গুড ওর মন মতো হয়ে গেছে মানে র‍্যাঙ্ক করা লাগে যা করা লাগে সব করে দিতেছি হ্যাঁ তারপরে কি এখানে কন্টেন্ট রিডেবিলিটি কন্টেন্ট আমার এগুলো ইউজ টেবিল অফ কন্টেন্ট টু ব্রেক ডাউন ইউর টেক্সট টেবিল অফ কন্টেন্ট কি বলো ইন্ডেক্স ইন্ডেক্স টেবিল অফ কন্টেন্ট ধরো তুমি এই পোস্টে গেছো কোনটা যেন এটা না এই পোস্টের আসলে ধাপ কয়টা আছে মনে করো উপরে আছে আমরা যখন আগে কম্পোজিশন করতাম প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন
তারপরে জানো কি মনে নাই নিচে কনক্লুশন। আমার নিচে দেবনা পড়াটা আচ্ছা উপরে ইন্ট্রোডাকশন, মাঝখানে লেখা, নিচে হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, তিনটা অপশন। ধরো এখানে এই যে এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা মাঝখানে লেখা, আর এটা কনক্লুশন। মানে তোমার S2 S3 S4 তুমি যখন কোনো দিবা, তুমি যখন কোনো পোস্ট লিখবা তখন সাব হেডিং থাকবে না, হ্যাঁ এটা হচ্ছে সাব হেডিং, তারপরে এটা সাব হেডিং এর টেক্সট, আবার একটা সাব হেডিং, তারপর সাব হেডিং এর টেক্সট, এভাবে থাকে না? হ্যাঁ আর এই সাব হেডিং গুলা টেবিল অফ কন্টেন্ট সে অটোমেটিক্যালি নিয়ে নিবে যে আমার এখানে কন্টেন্ট, এই পোস্টের কন্টেন্ট আছে এই কন্টেন্ট। যেমন ধরো আমি HTML নিয়ে একটা পোস্ট লিখবো, HTML পোস্ট লেখার জন্য আমার কি কি কন্টেন্ট লিখছি আমি, হোয়াট ইজ HTML, হাউ টু ইউজ HTML, তারপরে হোয়াই মানে শুড ইউ প্যারা ইউজ প্যারা HTML। করে আইতাছে যে প্রত্যেকটা হ্যাঁ সাব এই যে আমি সাব হেডিং গুলো দিছি, এই সাব হেডিং গুলো হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। ঠিক আছে, মানে কন্টেন্টের টেবিল, মানে মেইন কন্টেন্টের টপিক। এই টপিক গুলোতে যখন আমি ক্লিক করব তখন সে ওই টপিকে আমাদেরকে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? সুন্দর করে একটা টেবিল অফ Link. কন্টেন্ট প্লাগইন ইউজ করবা, ক্লিক করে দিবা, অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে ওই অনুযায়ী চলে যাবে। হ্যাঁ, টেবিল অফ কন্টেন্ট একটা, টেবিল অফ কন্টেন্ট নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা জাস্ট ইনস্টল করবা। ইনস্টল করার পরে ওই প্লাগইনের সেটিংসে যে বলে দিবা কোন কোন জায়গায় তুমি টেবিল অফ কন্টেন্ট শো করাইতে চাও, পেজে না পোস্টে না কই, সব কিছু এখানে লিস্ট আকারে দেওয়া আছে। যেখানে যেখানে শো করাইতে চাও জাস্ট টিক চিহ্ন দিয়ে সেভ দিবা, চলে আসবে। ওকে, ওইটা দিলেই এটা পেয়ে যাবা। হ্যাঁ, তারপর কি বলছে, ইউ কন্টেন্ট কোন ইমেজ এন্ড ইউর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অর ভিডিওস। আমার কন্টেন্টের কোন জায়গায় মনে ইমেজ টিমেজ বা ভিডিও দেওয়া আছে। কোদা Content with image and video feels more inviting to user. ও আচ্ছা, ভিডিও দিতে নাইজা, বলতেছে মনে হয়। নাইজা। হ্যাঁ ভিডিও দিতে বলতেছে। দিলাম না করে দিলাম তাইলে এই বিষয়গুলা, বেসিক যে বিষয়গুলা সবগুলাকে বোঝা গেছে। আর সব সময় যে এই এরর গুলাই শো করবে এমন কিন্তু না। আর অন্য কিছু যদি না অন্য পায় কোনো, হ্যাঁ অন্য কোনো কিছু না পাইলেও কিন্তু ওইগুলা শো সেটা করবে। দেখাবে। ওকে, তো আমাদের স্কোর মোটামুটি 75 হয়ে গেছে। আমরা যদি ওই টেবিল অফ কন্টেন্ট ইউজ করতাম তাহলে আরো বাড়তো। এখানে যদি ফিক্স করতাম, ইমেজ টিমেজ দিতাম তাহলে অবশ্যই আরো বেড়ে যেত। মানে 90 মতো দিতে পারতাম চাই। হ্যাঁ, তারপর যখন আপডেট দিব মোটামুটি আমাদের এই কাজগুলা হয়ে যাবে। এই যে দেখো এখানে আর লাল হয়েছে কেন, কারণ ওই যে টপ 10 লাগাইছি আমি, বাড়াইছি না এই জন্য। সো এই জিনিসগুলা খুব ভালোভাবে রিসার্চ করার পরে, কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবা, কন্টেন্ট কিভাবে কিভাবে দিতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে যদি তুমি কন্টেন্ট লিখো তাহলে সবচেয়ে বেস্ট হয়। আর তুমি র‍্যাঙ্কিং কি পাবা? গুড বেস্ট বেটার র‍্যাঙ্কিং পাবা। বেস্ট হ্যাঁ, ওকে। তো বোঝা গেছে এই পর্যন্ত। আজকে তো আমাদেরকে বাইক করে নেয় এখন পর্যন্ত। ভুল গেছে না হ্যাঁ মাথা মাথা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে জুমে বাগ আছে। ছি না সব সময় এমন হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার আটকায় দেয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে যে জিনিসটা দেখলাম, আমরা র‍্যাঙ্ক ম্যাথ এসইও দেখছি আর পলি লিঙ্কটা দেখছি। তো মোটামুটি ভালোভাবে আমরা কভার করতে পারছি। আর ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো। প্র্যাকটিস করার পরে আমাদের কি কাজ শেষ। ওকে, ভিডিও পোস্ট করলাম।